আজকে আমরা দেখব গাউস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। আমরা জানি নিউটন ফরওয়ার্ড ফর্মুলাটা ছিল y(x) = y নট প্লাস p del y নট প্লাস p ইন্টু p মাইনাস 1 2 ফ্যাক্টরিয়াল del স্কোয়ার y নট প্লাস p ইন্টু p মাইনাস 1 p মাইনাস 2 3 ফ্যাক্টরিয়াল del কিউব y নট প্লাস ডট ডট। তাহলে এখানে যদি এখানে কিউব আছে, আমরা তাহলে কিউব দিয়ে শুরু করি। ডেল কিউব ওয়াই মাইনাস এন, এটা কি? ডেল কিউব যেহেতু আছে, ডেল স্কোয়ার পার্থক্য, কার পার্থক্য? 0 থেকে -1 পার্থক্য। পরেরটা আমরা এখানে নেব, যেহেতু ফরওয়ার্ড, তো ফরওয়ার্ড আমরা পরেরটা নিই, ব্যাকওয়ার্ডে প্রথমটা নিই। তো ফরওয়ার্ডে প্রথমটা না, তো ডেল স্কোয়ার ওয়াই নট থেকে ডেল স্কোয়ার ওয়াই -1 গেলে হবে ডেল কিউব ওয়াই -1 গেল। এখান থেকে আমি যদি ডেল স্কোয়ার ওয়াইটাকে রাখি, এর পাশে গিয়ে যোগ হয়ে যায়, তাহলে ডেল স্কোয়ার ওয়াই যোগ হয় ডেল স্কোয়ার ওয়াই এবং ডেল কিউব ওয়াই সাথে। তবে এখানে 0 আসে বিধায় -1 সাথে যোগফল, এখানে 0 বিধায় -1 সাথে যোগফল। ডেল স্কোয়ার ওয়াই নট সমান হবে ডেল স্কোয়ার ওয়াই -1 প্লাস ডেল কিউব ওয়াই -1। এখানে স্কোয়ার, প্রথমটা স্কোয়ার পরেরটা কিউব, এখানে 0 তাই -1 এখানে যদি 1 থাকতো তাহলে এখানে -2 আসতো। যেমন তাহলে এখানে যদি স্কোয়ার দিয়ে করা, এখানে যদি কিউব দিয়ে করা, তাহলে এটা প্রথমটা কিউব, তারপর একটা পাওয়ার 4, এটা ওয়াই নট, তাই ওয়াই -1 যোগফল। যদি 4 হয়, 4 এবং 5-এর যোগফল ওয়াই নট ছিল ওয়াই -1 এভাবে চলতে থাকবে। আচ্ছা, এখন ডেল কিউব ওয়াই-1 সমান ডেল কিউব ওয়াই-2, এটা তো ডেল টু দি পাওয়ার 4 ওয়াই-2, তাই না? তাহলে এখান থেকে যদি আমি শুধু এটাকে পাশে রাখি, ডেল কিউব ওয়াই-1 রাখি, তো কি হবে? ডেল কিউব ওয়াই-2 প্লাস ডেল কিউব ওয়াই-2 4 ওয়াই-2, এটার মতনই। এখানে যখন 0 ছিল, এখানে -1 যোগ হতো, আর এখানে যেহেতু 1 আসছে, -1 কিউব কিউব এবং পাওয়ার 4-এর 1 আছে যেহেতু, -2 যোগ। যেমন এখানে যে -2 থাকতো, এখানে -3 যোগ হইতো। আচ্ছা, ডেল পাওয়ার 4 মানে একটা 4 থাকবে, একটা 5 থাকবে, ওয়াই-1 যেহেতু, ওয়াই-2 পজিটিভ। এখন কি করব? ডেল স্কোয়ার ওয়াই নট, ডেল কিউব ওয়াই নট এবং ডেল পাওয়ার 4 ওয়াই নটের ভ্যালু বসাবো। কোথায় বসাবো? নিউটন ফরওয়ার্ড ফর্মুলাতে। তাহলে y(x) ওয়াই নট প্লাস পি ডেল ওয়াই নট, ডেল স্কোয়ার ওয়াই নট মানে কি? ডেল স্কোয়ার ওয়াই নট মানে হচ্ছে কি? ডেল স্কোয়ার ওয়াই-1 প্লাস ডেল কিউব ওয়াই-1, এটা। আর এখানে ডেল কিউব লিখছি কি? ডেল কিউব ওয়াই নট মানে ডেল কিউব ওয়াই-1 প্লাস ডেল পাওয়ার 4 ওয়াই-1 লিখলাম। তাহলে এখান থেকে প্রত্যেক ফার্স্ট টার্মটা আমরা যদি নেই, তাহলে আমার মূলত গাউসের ফর্মুলাটা হয়ে যায় এই যে y(x) = y নট প্লাস p del y নট প্লাস p ইন্টু p মাইনাস 1 2 ফ্যাক্টরিয়াল ডেল স্কোয়ার y-1। এর পরেরটা তো এগুলো ঠিক সেম থাকবে, একটা p-2 বাড়বে, এখানে ডেল স্কোয়ার y-1 ডেল কিউব y-1 হবে। এগুলো তো সেম বাড়বে একটার পর একটা ফরওয়ার্ডের মতো। এরপর ডেল কিউব y-1 এর পরে হবে ডেল পাওয়ার 4 y-2, এরপর একটা ডেল পাওয়ার 5 y-2, এরপর হবে ডেল পাওয়ার 6 y-3, এরপর হবে ডেল পাওয়ার 7 y-3। এভাবে প্রথমে দুইটা y1 2 3, এরপর দুটো y2 4 5, এরপর y-3 6 7, এরকম চলতে থাকবে। তাহলে আমি যদি একটা গাউসের ফর্মুলাতে চিন্তা করি, এক্স ওয়াই ডেল ডেল স্কোয়ার ডেল কিউব ডেল পাওয়ার 4 ডেল 5 ডেল পাওয়ার 6, তাহলে x-3 x-2 x-1 x0 x1 x2 x3। তাহলে এই দুটো পার্থক্যকে আমরা বলবো y-3, এই দুটো পার্থক্য বলবো আমরা। আচ্ছা, না তো, x-3 জন্য y-3, x-2 জন্য y-2 y-1 y0 y1 y2 y3। এই এক্স মাইনাস, এটা থেকে বিয়োগ করবো y-2 মাইনাস y-3, তাহলে ডেল y-3। এটা থেকে বিয়োগ করলে আবার ডেল স্কোয়ার y-3, এটা থেকে বিয়োগ করলে আবার ডেল কিউব y-3, এটা থেকে এটা বিয়োগ করলে আবার ডেল পাওয়ার 4 y-3, এটা থেকে বিয়োগ করলে হবে ডেল পাওয়ার 5 y-3, এটা থেকে বিয়োগ করলে হবে ডেল পাওয়ার 6 y-3।
এমনি আগাইতেছি। তাহলে আমি যখন ফরওয়ার্ড ফর্মুলা নিই তাহলে কি করতাম, ওয়াই নট, এই যে ওয়াই নট, যেতাম স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান, ওয়াই নট থেকে যেতাম ডেল ওয়াই নট, ডেল ওয়াই নট, ডেল ওয়াই নট থেকে আবার ডেল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান, ডেল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান থেকে আবার ডেল কিউব ওয়াই মাইনাস ওয়ান, পাওয়ার ফোর টু মাইনাস টু, পাওয়ার ফাইভ মাইনাস টু। তাহলে কীভাবে আগাইতেছি আমরা, নিচ দিয়ে ক্রস বরাবর আগাইতেছি। যদিও ফরওয়ার্ড হয় তাহলে নিচ দিয়ে ক্রস বরাবর যাব, উপর নিচে উপর নিচ, আগে নিচ থেকে শুরু, নিচে উপরে নিচে উপরে নিচে উপরে। আর যদি ব্যাকওয়ার্ড হয়, ব্যাকওয়ার্ডের ফর্মুলাটা দেখি, এখানে পি ডেল ওয়াই নট ছিল, এটা ওয়াই মাইনাস ওয়ান হয়ে গেছে, ওয়াই নট ডেল ওয়াই মাইনাস ওয়ান, এবার হবে ডেল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান, এরপরটা হবে ডেল কিউব যেহেতু আছে ওয়াই মাইনাস টু, এবার ডেল টু ফোর ওয়াই মাইনাস টু। তাহলে কী হতেছে, এখানে আবার উপর দিয়ে উঠতেছে, ওয়াই নট ছিল, এরপর ডেল ওয়াই মাইনাস ওয়ান, ডেল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান, ডেল কিউব ওয়াই মাইনাস টু, ডেল পাওয়ার ফোর ওয়াই মাইনাস টু। তাহলে কি ব্যাকওয়ার্ডটা হবে উপর নিচ উপর নিচ উপর নিচ, আর ফরওয়ার্ডটা হবে কি নিচে উপরে নিচে উপরে নিচে। তাহলে একটা যদি ম্যাথ দেখি, ফর দ্য ফলোয়িং টেবিল ফাইন্ড দ্য ভ্যালু অফ ই টু দি পাওয়ার 1.71 ইউজিং, তার মানে ই টু দি পাওয়ার এক্স, এটা ই টু দি পাওয়ার এক্সের জন্য ওয়ানের জন্য ভ্যালু দেওয়া আছে, ই টু দি পাওয়ার 1.5 এর জন্য ভ্যালু দেওয়া আছে। এখন আমি যদি বাকি ভ্যালুগুলোকে লিখি তাহলে 1.10 জন্য আছে 3.0042, আমি 1.5 জন্য লিখি তাহলে আছে 3.1582, 0.12 জন্য লিখলে 3.321, 0.125 জন্য যদি ই টু দি পাওয়ার এক্স আসে তাহলে 3.4903, 1.30 জন্য আসে 3.6693। তাহলে এখানে ডেলটা কত আসতেছে, ডেল আসবে এটা থেকে এটা বিয়োগ এটা, তাহলে মাঝখানে করে লিখি 0.1394, এটা বিয়োগ এটা 0.1465, এটা বিয়োগ যদি এটা করি তাহলে সে 0.1540, এটা বিয়োগ এটা করলে 0.1619, এটা বিয়োগ করলে হবে 0.1702, যদি এটা বিয়োগ করি তাহলে হবে 0.1790। এখন যদি ডেল স্কয়ার নেই, এই দুটার বিয়োগফল, এই দুটার বিয়োগফল হচ্ছে 0.0071, এই দুটার বিয়োগফল হচ্ছে এটা থেকে এটি বিয়োগ করলে হচ্ছে 0.0075, এই দুটার বিয়োগফল 0.0079, এই দুটার বিয়োগফল 0.0083, এই দুটার বিয়োগফল হচ্ছে 0.0088। আচ্ছা, এখন যদি ডেল কিউব বের করি, এই দুটার বিয়োগফল আসতেছে 0.0004, এই দুটার বিয়োগফল আসবে 0.0004, এই দুটার বিয়োগফল আসতেছে 0.0004, এটা আসতেছে 0.0005। আমি যখন ডেল পাওয়ার ফোর বের করি, এদের পাওয়ার আসতেছে জিরো, এদের পার্থক্য জিরো, এদের পার্থক্য আসতেছে 0.0001। তাহলে আমাকে বলছে ই টু দি পাওয়ার 1.7 বের করতে, তাহলে 1.7টা আছে কোথায়, এই দুইটা মাঝখানে, তাহলে আমি উপরটা নিয়ে কাজ করতেছি। আমি এখানে ফরওয়ার্ড ফর্মুলাটা ইউজ করব, যদি ফর্মুলাটা আমি লিখি, ফরওয়ার্ড ফর্মুলা সেটা হচ্ছে ওয়াই এক্স ইজ ইকুয়ালস টু পি, ফার্স্টে পি আছে, ওয়াই নট আছে ফার্স্টে, ওয়াই নট প্লাস পি ডেল ওয়াই নট প্লাস পি ইন্টু পি মাইনাস ওয়ান টু ফ্যাক্টরিয়াল ডেল স্কয়ার ওয়াই, দুটো নট হয়ে গেছে, এবার হবে ওয়াই মাইনাস ওয়ান, ডেল স্কয়ার ওয়াই মাইনাস ওয়ান, ইয়েস স্কয়ার ওয়াই মাইনাস ওয়ান প্লাস হবে পি ইন্টু পি মাইনাস ওয়ান পি মাইনাস টু থ্রি ফ্যাক্টরিয়াল ডেল কিউব ওয়াই মাইনাস ওয়ান,
ডেল ফোরে আর গেলাম না, কারণ এখানে জিরো চলে আসছে, ডেল ফোরে আসলে জিরো চলে আসতেছে। এখন আমার কার ভ্যালু লাগবে? আমার ওয়াই নটের ভ্যালু লাগবে। ওয়াই নটের ভ্যালু কত? আমি যেহেতু এটা ধরে নিছি, এটা ধরছি আমি এক্স নট, এখানে আমার এক্স নট হচ্ছে 1.15, তাহলে ওয়াই নট কত হবে? ওয়াই নট হবে এটা, ওয়াই নট হবে 3.1582। তাহলে পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হবে এক্স মাইনাস এক্সটেন্ড বাই এইচ, এইচ এখানে প্রত্যেকটা 0.05 দিয়ে, তাহলে 1/4 আসতেছে। এখন আমি যে মানগুলো বসাই, ওয়াই নটের মান আসতেছে হচ্ছে 3.1582। যেহেতু আমরা ফরওয়ার্ড আগে দিয়েছি, তাহলে ফার্স্টে হবে এর নিচেরটা, তারপর এই উপরেরটা, তারপর এর নিচেরটা, তারপর এই উপরেরটা, এইভাবে আগাবো। তাহলে এখানে যদি পির মানটা বসাই 1/4, ডেল ওয়াই নটের মান আসতেছে তখন এটা 0.619, 0.1619 প্লাস পির মান 1/4, 1/4 মাইনাস 1/2 ফ্যাক্টরিয়াল, এরপর আসবে ডেল স্কোয়ারের জন্য এটা 0.0079, 0.0079, এরপর প্লাস পি 1/4, পি মাইনাস 1, পি মাইনাস 2, পি মানে 1/4, 1 বাই, এখানে পি মানে 1/4 মাইনাস 2 বাই 3 ফ্যাক্টরিয়াল, ডেল কিউব ওয়াই মাইনাস 1, ডেল কিউবের জন্য আসবে কি এটা 0.004 ইন্টু 0.0004। এরপরটা তো করা লাগতেছে, কারণ এখানে জিরো চলে আসতেছে, এখানে জিরো চলে আসতেছে। তাহলে ফার্স্টে আমরা এক্স এর নট এটা, ওয়াই নট এটা, ওয়াই ডেল নট এটা, ওয়াই ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ওয়াই মাইনাস 1, ডেল কিউব ওয়াই মাইনাস 1, এরপর ডেল পাওয়ার 4 ওয়াই মাইনাস 2, এভাবে আগাইতেছি। তাহলে আমি এটা সামেশন করলে এটার মান আসবে হচ্ছে 3.221, 2 তার মানে ই টু দি পাওয়ার 1.17, এটার মান আসবে 3.2221। এখন আমরা এই ইন্টারপোলেশনের কিছু সূত্র দেখব, যেটা হচ্ছে স্টার্লিংয়ের ফর্মুলা, ওয়াই পি ইজ ইকুয়ালস টু ওয়াই নট প্লাস পি ইন্টু ডেল ওয়াই নট প্লাস ডেল ওয়াই মাইনাস 1/2 প্লাস পি স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল ডেল স্কোয়ার ওয়াই মাইনাস 1, এরপর পি ইন্টু পি স্কোয়ার মাইনাস 1 3 ফ্যাক্টরিয়াল ডেল কিউব ওয়াই মাইনাস 1 প্লাস ডেল কিউব ওয়াই মাইনাস 2/2 প্লাস পি ইন্টু পি স্কোয়ার মাইনাস 1 4 ফ্যাক্টরিয়াল ডেল পাওয়ার 4 ওয়াই মাইনাস 2 প্লাস ডট ডট। এটা কখন হবে? এই ফর্মুলাটা ইউজ করব আমরা যখন লিমিটেশন হচ্ছে যদি পি এর ভ্যালু -0.25 থেকে +0.25 মধ্যে থাকে, অথবা ওদের এটা থাকে, তাহলে আমরা স্টাইলিং ইউজ করব। বেসেলস ফর্মুলাটা হচ্ছে, এটাকে একটু মডিফাই করছে, কিছু লিমিটেশন আছে না, এই লিমিটেশনটা এর বাইরে তো করতে পারবো না, কিন্তু যদি এর বাইরে হয়ে যায় তাহলে কী করবো? এই ফর্মুলাটা ইউজ করতে হবে, ওয়াইপি সমান ওয়াই নট প্লাস পি ডেল ওয়াই নট প্লাস পি ইন্টু পি মাইনাস 1/2 ফ্যাক্টরিয়াল ইন্টু ডেল স্কোয়ার ওয়াই মাইনাস 1 প্লাস ডেল স্কোয়ার ওয়াই নট বাই 2 প্লাস পি ইন্টু পি মাইনাস 1 ইন্টু পি মাইনাস হাফ ইন্টু ডেল কিউব ওয়াই মাইনাস 1 3 ফ্যাক্টরিয়াল প্লাস পি প্লাস 1 পি মাইনাস 1 ইন্টু পি মাইনাস 2 4 ফ্যাক্টরিয়াল ইন্টু ডেল পাওয়ার 4 ওয়াই মাইনাস 2 প্লাস ডেল পাওয়ার 4 ওয়াই মাইনাস 1/2 ফ্যাক্টরিয়াল। এটা করবো কখন? যখন পি এর ভ্যালু হবে 1/4 এর থেকে বড় এবং 3/4 এর থেকে ছোট, তখন। মডিফাই ফর্মুলাটা আছে ল্যাপ্লেস বা ইভারেটস ফর্মুলা, সেটা হচ্ছে ওয়াই পি ইজ ইকুয়ালস টু কিউ ওয়াই নট প্লাস কিউ ইন্টু কিউ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু ডেল স্কোয়ার ওয়াই মাইনাস 1 প্লাস কিউ ইন্টু কিউ স্কোয়ার মাইনাস 1 কিউ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার 5 ফ্যাক্টরিয়াল, 3 থেকে ডাইরেক্ট 5 হয়ে গেছে, ডেল পাওয়ার 4 ওয়াই মাইনাস 2 প্লাস পি ওয়াই 1 প্লাস পি ইন্টু পি স্কোয়ার পি মাইনাস 1 স্কোয়ার 3 ফ্যাক্টরিয়াল ডেল ওয়াই স্কোয়ার ওয়াই নট। এখানে পি এর ভ্যালু তো আছে, কিউর ভ্যালু হবে 1 মাইনাস পি এর ভ্যালু, তাহলে
এখানে আমরা 4-5টা ফর্মুলা যেহেতু দেখে ফেলছি, এখন চয়েস অফ ইন্টারপোলেশন ফর্মুলা। এখন যদি টু ফাইন্ড এ টেবলেট ভ্যালু নিয়ার দ্য বিগিনিং অফ দ্য টেবিল ইউজ নিউটন ফরওয়ার্ড ফর্মুলা। যদি টেবিলের উপরের দিকে কোনো কিছু মান খুঁজে তাহলে আমরা নিউটন ফরওয়ার্ড, আর যদি টেবিলের নিচের দিকে এন্ড অফ দ্য টেবিল শেষের দিকে টেবিলে খুঁজে তাহলে ব্যাকওয়ার্ড ফর্মুলা। যদি পি এর ভ্যালু -1/4 থেকে 1/4 হয়, +1/4 হয়, তাহলে সেটা প্রেফার করবে স্টার্লিং ফর্মুলা। আর যদি 1/4 থেকে 3/4 মধ্যে থাকে তাহলে সেটা প্রেফার করবে বেসেল বেসেল ঠিকই বেসেল হ্যাঁ বেসেলসের ফর্মুলা অথবা ইভারেটসের ফর্মুলা। আজকে হচ্ছে আমাদের এতটুকু।